আপনার কি পায়ের আঙ্গুলের ফাঁকে চুলকানি হয়, অথবা পায়ের আঙ্গুলের ফাঁকে ফুসকা উঠেছে, দুর্গন্ধ হয়? তাহলে হয়তো আপনিও ভুগছেন টেনিয়া পেডিস বা অ্যাথলেটস ফুট রোগে। আজকের এই ভিডিওতে জানব কি এই রোগ, কেন হয়, এর লক্ষণ এবং এর প্রতিকার সম্বন্ধে আমরা আজকে জানব। ওয়েলকাম টু মাই চ্যানেল ল্যাব ডায়েরি। আমি শিমুল কুমার সাহা, সিনিয়র চিকিৎসা প্রযুক্তিবিদ। আজকে হাজির হলাম আপনাদের মাঝে আরেকটি নতুন ভিডিও নিয়ে। টেনিয়া পেডিস কি? টেনিয়া পেডিস হলো এক ধরনের ছত্রাকজনিত রোগ। এটি সাধারণত পায়ের ত্বকে বা পায়ের আঙ্গুলের ফাঁকে হয়ে থাকে। এটিকে অ্যাথলেটস ফুট বলেও ডাকা হয়ে থাকে। যদি আমরা গ্রাম বাংলায় দেখি তাহলে অনেকেই এগুলাকে পায়ের ঘা বলে থাকে। কেন টেনিয়া পেডিস হয়? দীর্ঘ সময় শু বা ক্যাটস পরিধান করলে, ভিজা মোজা বা ভিজা জুতা অনেক সময় ধরে পরিধান করলে এই রোগ হতে পারে। অন্যের জুতা ব্যবহার করলে, জিম, সুইমিং পুল অথবা পাবলিক টয়লেট খালি পায়ে ব্যবহার করলে এই ধরনের ছত্রাকে আক্রমণ হতে পারে। বিশেষ করে গরমকালে যখন জুতার সাথে মোজা পরিধান করে, তখন পায়ে ঘামজনিত কারণে পায়ের আঙ্গুলের ফাঁকে এই ধরনের ছত্রাক খুব সহজেই বাসা বাঁধতে পারে। এই রোগের লক্ষণ কি? এই রোগের লক্ষণ হচ্ছে পায়ের আঙ্গুলের ফাঁকে চুলকানি হয়, দুর্গন্ধ হয়, অনেক সময় পানি সহকারে ফুসকা পড়ে, অনেক সময় লালচে ও সাদা দাগ দেখা দেয়। কারা বেশি এই রোগে আক্রান্ত হয়? খেলোয়াড় বা অ্যাথলেটস যারা দীর্ঘ সময় ধরে জুতা পরিধান করে থাকে, তারা বেশি এই ধরনের রোগে আক্রান্ত হয়। যাদের ডায়াবেটিস আছে তাদেরও এই ধরনের রোগে আক্রান্ত হওয়ার প্রবণতা বেশি থাকে। যাদের রোগ প্রতিরোধ ক্ষমতা কম, তারাও এই রোগে আক্রান্ত হওয়ার সম্ভাবনা বেশি থাকে। এই রোগের চিকিৎসা কি? আমরা যখন এই রোগ নিয়ে কোনো চিকিৎসকের কাছে যাই, তখন আমরা দেখতে পাই চিকিৎসকগণ আমাদেরকে বাহ্যিক এবং অভ্যন্তরীণ দুইভাবে চিকিৎসা দিয়ে থাকে। বাহ্যিক দিক থেকে অ্যান্টিফাঙ্গাল ক্রিম বা পাউডার জাতীয় ওষুধ দিয়ে থাকে, যেমন কোর্টিমাজল, টার্বিনাফিন, মিউকোনাজল ইত্যাদি। অভ্যন্তরীণ চিকিৎসা যেটা আমরা মুখে সেবন করি। অভ্যন্তরীণ ওষুধ হিসেবে ওরাল অ্যান্টিফাঙ্গাল ওষুধ দিয়ে থাকে, যেমন ফোকোনাজল, ইট্রাকোনাজল, বোরিকোনাজল। এই জাতীয় গ্রুপের ওষুধগুলো চিকিৎসকগণ আমাদেরকে অ্যাডভাইস দিয়ে থাকে। বাড়িতে বসেই আমরা কিভাবে এই রোগের প্রতিরোধ করতে পারি? পা সবসময় শুকনো রাখতে হবে। ভেজা মোজা বা ভেজা জুতা ব্যবহার করা থেকে বিরত থাকতে হবে। অন্যের জুতা বা শু ব্যবহার করা থেকে বিরত থাকতে হবে। দীর্ঘ সময় ধরে জুতা ব্যবহার থেকে বিরত থাকতে হবে। পাবলিক টয়লেট বা সুইমিং পুল বা জিমে স্যান্ডেল ব্যবহার করতে হবে। এই রোগের জন্য আপনি কি টেস্ট করাবেন? এই রোগের জন্য সাধারণত স্কিন ফর ফাঙ্গাল দেখা হয় এবং স্কিন ফর সিএস দেখা হয়। এই ভিডিওতে যেই ওষুধের নাম বলা হয়েছে, কেউ নিজে নিজে এই ওষুধগুলো প্রয়োগ করার চেষ্টা করবেন না। অবশ্যই একজন চিকিৎসকের পরামর্শ নিয়ে আপনারা এই ধরনের ওষুধে প্রয়োগ করবেন, নয়তোবা আপনি নিজে নিজে প্রয়োগ করলে হিতে বিপরীত হতে পারে। ধন্যবাদ সবাইকে।
আজকে এই পর্যন্তই, আবার দেখা হবে আরেকটি নতুন ভিডিওর মাধ্যমে। ততক্ষণ পর্যন্ত সুস্থ থাকুন, সুন্দর থাকুন, হাসি খুশি থাকুন।